একটা আলু দিয়ে 5 মিনিটে মুচমুচে সবথেকে সহজ আর মজার একটি নাস্তার রেসিপি শেয়ার করব, যেটা বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে খুব সহজেই দিতে পারেন। তো চলুন দেখে নিই। এখানে আমি একটি এরকম মিডিয়াম সাইজের আলু নিয়েছি। এরপর আলুর খোসা ছাড়িয়ে নিয়ে এমন পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গিয়েছে আর আলুগুলোকে আমি কয়েকবার পানি চেঞ্জ করে এভাবে ধুয়ে নিয়েছি। এখন একটি মিক্সিং বলে বেসন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। চালের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। 1 চা চামচ লাল মরিচ গুঁড়া আর খুবই সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিলাম। সেই সাথে 1/2 চা চামচ করে আদা আর রসুনের গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে আদা আর রসুনের বাটা ইউজ করতে পারেন 1/2 চা চামচ করে। বেকিং পাউডার দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। কালো জিরা 1 চা চামচ। সবকিছুকে এখন হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিব। শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেলে এরপর এখানে আমি অল্প অল্প করে পানি অ্যাড করে দিচ্ছি। অল্প অল্প করে পানি দিয়ে এটাকে এভাবে মিশিয়ে নিতে হবে। পানিটা কিন্তু কোনোভাবেই একবারে দেওয়া যাবে না, এইভাবে অল্প অল্প করে দিতে হবে আর মিশিয়ে নিতে হবে। এইটাকে একদম স্মুথ একটি ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটারে যাতে কোনো প্রকার লাম্পস না থাকে সেটা খেয়াল রাখতে হবে। হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন এর কনসিস্টেন্সিটা ঠিক কি রকম হবে। চুলায় প্যানে আমি তেল গরম করে নিয়েছি। এখন আলুর স্লাইস নিয়ে এভাবে ব্যাটারে ডুবিয়ে দিব। এরপর সাথে সাথে গরম তেলে এভাবে ছেড়ে দিতে হবে। একসাথে খুব বেশি না দিয়ে কয়েক ব্যাচে এটাকে আমি ভেজে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে আছে। আলুর স্লাইসটা দেওয়ার সাথে সাথে দেখতেই পারবেন এটা কিন্তু নিচ থেকেই ফুলতে শুরু করবে। এক পাশটা যখন হয়ে যাবে তখন এটাকে আমি এভাবে উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে এর যখন খুব সুন্দর এরকম একটি কালার চলে আসবে তখন এটাকে আমি তেল ঝরিয়ে তুলে নিব। একইভাবে আমি সবগুলো আলু এভাবে ভেজে নিয়েছি। এটাকে এইভাবে গরম গরম পরিবেশন করতে হবে, তাহলে এটা অনেক মুচমুচে থাকবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা মুচমুচে হয়েছে। এইভাবে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।